আরপিএফ অর্থাৎ রেল পুলিশ ফোর্সের নিয়োগ প্রক্রিয়ার আমূল পরিবর্তন হতে চলেছে। আরপিএফ এখন আর নিজে নয়, এসএসসি জিডির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। তোমরা দেখতে পাচ্ছ যে আডবাণীতে 1 লক্ষর বেশি শূন্য পদ বা 1 লক্ষ শূন্য পদ নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আমরা এর আগে বলেছি নোটিফিকেশন কবে আসবে, এক্সাম কবে হবে, সম্ভবত ডেট কবে, জয়নিং কবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন টার্গেট হচ্ছে যে স্যার আরপিএফের তো অনেক কিছু, আরপিএফের যে নিয়মকানুন তার থেকে এবং এসএসসি জিডির যে নিয়মকানুন তা তো পুরোপুরি আলাদা। তাহলে এখন কিভাবে আরপিএফটা এসএসসি জিডির সঙ্গে একসাথে হবে বা কী নিয়মের উপরে হবে সেই বিষয়ের ছোট্ট একটু টিপ্পণী আজকে আমরা করব। তো তার আগে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করো। আর আমাদের সঙ্গে জুড়তে তুমি একটি স্ট্যান্ডার্ড মানের অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম চাইছো বা আবাসিক কোচিং সেন্টার চাইছো বা ফোর্স একাডেমি চাইছো, তাহলে চলে আসতে পারো নদিয়ার সেই বিখ্যাত আইকে স্টাডি ফোর্স একাডেমি। এখানে ছেলে মেয়েদের থাকার উভয় পৃথক হোস্টেল রয়েছে এবং নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ পুরোপুরি একই ক্যাম্পাসের ভেতরে সব কিছু সুযোগ সুবিধা রয়েছে। ঠিক কেমন খরচ হতে পারে, মাসে 4,000 5,000 এইরকম কোনো গল্প নেই, একেবারে পুরোপুরি ফ্রি। ঠিক শুনেছো, পুরোপুরি ফ্রি। এখন যেহেতু অফার চলছে তাই এই ফ্রিটা রয়েছে যে 14,500 টাকা দিলে ভর্তি হতে পারলে, একবার ভর্তি হলে তোমাকে কিন্তু সারা জীবন ফ্রিতে আমরা করব। কেন? কারণ আমরা শুধুমাত্র চাকরি পাওয়ার পর ডোনেশন নিয়ে থাকি একটু বেশি করে, তাই সেই জায়গায় এটা খেয়াল রাখবে। এবং কেমন কি তা অন্যান্য কোচিং সেন্টার বা আবাসিক সেন্টার অনেক কম, সেই জায়গাগুলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখন কথা হচ্ছে যে স্যার আরপিএফের কেমন কি হবে, তার আগে বলি যে আমাদের যে এসএসসি জিডির বিষয়গুলি তুমি একবার দেখে নাও যে কীভাবে নিয়োগ শুরু হবে। অ্যাপ্লাই শুরু হবে 11 নভেম্বর, আবেদন শেষ করতে পারবে 15 ডিসেম্বর এবং প্রশ্নপত্রের ধরন এবার পরিবর্তন ঘটতে পারে, সেগুলি খেয়াল রাখবে। এবং চাকরি পেতে গেলে অবশ্যই তোমাকে হিন্দি, জিআই, ম্যাথ এইগুলিতে বেশি বেশি নম্বর স্কোর করতে হবে। এরপরে আমরা দেখে নেব সম্ভবত পরীক্ষা হবে মার্চ এপ্রিল মাসে। এবং যে তোমরা যারা স্পেশালভাবে কোচিং নিতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করো। যারা ইডব্লিউএস রয়েছে তাদের জন্য কিন্তু স্পেশাল সুযোগ রয়েছে আমাদের এখানে, যে অনেক বিরাট ডিসকাউন্ট রয়েছে, 50% ডিসকাউন্ট রয়েছে অ্যাডমিশন চার্জে। তাই আজকেই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমরা আরও দেখে নেব যে বিষয়গুলি। জয়নিং সম্ভবত জুলাই আগস্ট মাসে হয়ে যাবে, সেই মাথায় রাখবে। এবং এখানে আমরা দেখো এজ দিয়ে রেখেছি এবং কার কি বয়সসীমা লাগবে। এবার চলে আসুন, এখন কথা হচ্ছে যে স্যার আরপিএফ নিয়ে কথা হচ্ছিল। আরপিএফে কিন্তু 18 থেকে 25 বছরের একটা বিরাট সুযোগ ছিল, কিন্তু দুঃখের কথা এই যে বর্তমানে সেই সুযোগ তোমরা কিন্তু আর পাবে না। বর্তমানে এই সুবিধায় তোমাকে যেতে হবে, অর্থাৎ 18 থেকে 23 বছর অ্যাপ্লাই করতে পারবে এবং ওবিসিরা 18 থেকে 26, এসসি এবং এসটিরা 18 থেকে 28 বছর। অর্থাৎ এখানে কিন্তু আরপিএফে হওয়ার একটু চান্স কমে গেল। যাদের এজ পেরিয়ে গেছে তারা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। আরেকটি দুঃখের খবর ছোট্ট মতো রয়েছে, অনেকের কাছে এটা খুশির খবর, অনেকের কাছে দুঃখের খবর। যেহেতু এখন আরপিএফ এবং এসএসসি জিডি একসঙ্গে হবে, তাই এসএসসি জিডির সমস্ত নিয়মকানুন, যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ রুলস অ্যান্ড অ্যাক্ট, এসএসসি জিডির রুলস এবং অ্যাক্ট, এই সমস্ত কিছু কিন্তু এখন আরপিএফের ওপর লাগু হবে। অর্থাৎ আরপিএফের আর কোনো নিজস্বতা থাকলো না। আরপিএফে যে হাইট কমে নিয়োগ হতো সেই জিনিসটা একেবারে নষ্ট হয়ে গেল। তোমরা জানো ছেলেদের জন্য 170 সেন্টিমিটার হাইট লাগবে, কিন্তু আরপিএফ হতে গেলে আগে হাইট অনেকটাই কম লাগতো, এত সেমি হাইটে। এটা কিন্তু আমার হিসাবে কিছু ছেলের জন্য অনেকটা কষ্টের হলো, তবু আবার কিছু ছেলের জন্য অনেকটা সুবিধার হলো। কারণ কি, শূন্য পদে অনেক ভ্যাকান্সি সুযোগ তারা পাবে, তারা অনেক কষ্ট করছে, তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ আরপিএফ আর নতুন করে বেরোবে না, এখন কিন্তু এভাবেই এদের সঙ্গে কিন্তু আমাদের নিয়োগ হবে। তো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে যে 1 লক্ষ শূন্য পদের কথা বলা হয়েছে তোমরা দেখে নাও যে জিডিতে 1 লক্ষ শূন্য পদ কী হবে। এবং এখানে আরপিএফে নতুন করে আরও কিছু শূন্য পদ কিন্তু যোগ হতে চলেছে। প্রায় 2000-এর কাছাকাছি আরপিএফ কিন্তু যোগ হতে চলেছে। তো সেই দিকে লক্ষ্য রেখে এই চাকরিকে নিশ্চিত করতে চাইছো, তারা বলবো আমাদের এই একাডেমিতে অবশ্যই একবার ঘুরে যাও।
তুমি আর 5টা একাডেমি দেখো, তারপরে আমাদের একাডেমিতে এসো, দেখো, তুলনা করো, অবশ্যই সব দিক দিয়ে বেটার বলে মনে হবে। ইয়াস, সবথেকে বড় কথা যে খুব কম একাডেমি আছে যা নিজস্ব জমি জায়গা বিল্ডিং ক্যাম্পাস তৈরি করেছে ভবিষ্যৎ ধরে, অভিজ্ঞতা অনেক বছরের। তো যাই হোক, আমরা তোমাকে আর বেশি কিছু কথা বলবো না, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারো, যে কোনো সমস্যার জন্য এই লাইনে চাকরির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। জয় হিন্দ দোস্ত।